নমস্কার। আজ 7ই জুলাই আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আজকের এই প্রতিবেদনে রাজ্যের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে, কোথায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন হতে পারে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষার সক্রিয় প্রভাব এখনও বজায় রয়েছে, তবে রাজ্যের সব জেলায় এক ধরনের আবহাওয়া দেখা যাচ্ছে না। কোথাও সকাল থেকেই আকাশ মেঘলা, আবার কোথাও রোদের দেখা মিলছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে দুপুরের পর থেকে বিকেল এবং রাত পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ধস বা রাস্তা পিছিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই পাহাড়ে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বেশ অস্থির থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় দুপুরের পর থেকে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার ফলে দুর্বল গাছের ডাল ভেঙে পড়া বা সাময়িক বিদ্যুতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যেসব এলাকায় ভারী বৃষ্টি হবে সেখানে নিচু জায়গায় জল জমতে পারে। শহরের ব্যস্ত রাস্তাগুলিতে যানজট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যাদের জরুরি কাজে বাইরে বের হতে হবে তারা আগে থেকেই কিছুটা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার চেষ্টা করুন। আজকের দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না এলেও বৃষ্টির আগে গরম ও ভ্যাপসা আবহাওয়া অনুভূত হতে পারে। বৃষ্টির পরে কিছুটা স্বস্তি মিলবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং দীর্ঘ সময় রোদে কাজ করলে মাঝে মাঝে বিশ্রাম নিন। বজ্রপাতের সময় কখনো খোলা মাঠে দাঁড়িয়ে থাকবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং বৈদ্যুতিক খুঁটি বা তারের কাছ থেকে বিরত থাকুন। যদি বাইরে থাকেন তাহলে যত দ্রুত সম্ভব নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। কৃষকদের জন্য আজকের বৃষ্টিপাত উপকারী হতে পারে। যেসব এলাকায় অতিরিক্ত বৃষ্টি হবে সেখানে জমিতে যাতে জল না দাঁড়িয়ে থাকে সেদিকে নজর দিতে হবে। অন্যদিকে যেসব এলাকায় এখনও বৃষ্টির পরিমাণ কম সেখানে পরবর্তী কয়েক দিনের মধ্যে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন। মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা রয়েছে। নদী বা বড় জলাশয়ে যাওয়ার আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকলে জলাশয়ে না যাওয়াই নিরাপদ। আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই কোনো এলাকায় সকাল থেকেই আবহাওয়ার পরিষ্কার থাকলেও বিকেলের দিকে হঠাৎ করেই কালো মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। তাই দিনের পরিকল্পনা করার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেট অবশ্যই দেখে নিন। এই ছিল আজ 7ই জুলাই পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। এবং প্রতিদিন পশ্চিমবঙ্গের নির্ভুল ও বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি শেয়ার অন্যদের কাছেও এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার তথ্য পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার নতুন আপডেটে। ধন্যবাদ।